এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর না, মানে আবারও নিয়ে আসলাম আরো একটা ভ্লগ। তো ওই দিন আমি সকালবেলা তাড়াতাড়ি করে উঠছিলাম, তো এত সুন্দর ওয়েদার ছিল, আর শীত যেহেতু চলে আসছে এই জন্য ওয়েদারটা অনেক বেশি জোস লাগতেছিল সকালবেলা। তো সকাল সকাল উঠে আমার আর চা বানাতে ভালো লাগতেছিল না, তো আমি এখানে পানির মধ্যে লেবু দিচ্ছিলাম যাতে একটু ফ্রেশ লাগে আর কি। তো এখন আমি লেবু পানিটা খাচ্ছিলাম, আর লেবু পানিটা খাইতে মজাই ছিল। মজা বলতে কি, অনেক সুন্দর ফ্রেশ লাগতেছিল। এখানে পুদিনা দিলেও অনেক ভালো লাগতো। আর সকালবেলা এই সূর্যের আলোটা অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক সুন্দর মিষ্টি একটা রোদ পড়ছিল, যেটা আর কি শীতকালে অনেক ভালো লাগে আমার কাছে। ওকে, তো এতক্ষণ অনেক বেশি প্রোডাক্টিভ এই সেই দেখানোর পরে এখন আমি পড়তে বসবো। তো আমার ইসলাম শিক্ষা পড়া হয় না তেমন একটা, তো ভাবলাম আজকে যেহেতু টাইম আছে সেটা পড়ে ফেলি, কারণ ভিডিও করতে লাগলে এমনি তো পড়া হয় না, আর এই চ্যাপ্টারটা মানে সাবজেক্টটা আর কি পড়াও হয় না, তো ভাবলাম যে আজকে পড়ে ফেলি। আর ভাই আমি বেশিক্ষণ নর্মালি কথা বলতে পারি না, আমার একটু অ্যাবনর্মাল ভাবে কথা না বললে আমার হয় না। আমি পড়তে পড়তে এখানে হচ্ছে আমার বোন না, মানে আমি ফলটা নিয়ে আসছিলাম, কারণ আমার বোন আমাকে ফল দেবে, এটা কখনো হতে পারে। এন্ড আজকের ব্লগটা একটু প্রোডাক্টিভ হবে, কারণ হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর সকালবেলা স্টার্ট করছি, মানে অনেক ভালোভাবে। তো এটা হচ্ছে পেঁপে ফল, আর সাথে ছিল হচ্ছে ডিম, সিদ্ধ ডিম। তো এখানে হচ্ছে আমার ডিমের স্মেলটা তেমন একটা ভালো লাগে না, তো এই জন্য এখানে আমি হচ্ছে ধনিয়া পাতার সসটা দিচ্ছিলাম যাতে স্মেলটা না আসে। ট্রাস্ট মি, তোমরা যারা সেদ্ধ ডিম খাইতে পারো না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো। চিলি সস আর সামথিং তোমার যেটাই আছে তোমরা সেটা দিয়ে খাইতে পারো, স্মেল আসে না আর খাইতেও মজা লাগে। আচ্ছা, তোমরা না এটাকে অনেকে সিরিয়াসলি নিয়ে নাও যে হচ্ছে আমি এটা শিখাইতেছি, ওটা এমনটা না। আসলে ভিডিওতে আমি কি ভয়েস কভার দিবে এটা আমি বুঝতে পারি না, তাই আমি এগুলোই তোমাদেরকে বলি। আর তোমরা তো জানো আমার ছাপড়ি মার্কা ভয়েস কভার না করলে হয়। আর যেহেতু আমি ডেইলি লাইফ ব্লগ বানাই, সেহেতু আমি যে ডেইলি লাইফে যেগুলো করবো সেগুলোই তো তোমাদেরকে দেখাবো, তাই না? আর সেই কথাগুলোই তো তোমাদেরকে আমি বলবো। ধুর, এখন বাদ দিই, চলো। তো আমার এত সিরিয়াস কথা বলতে ভালো লাগে না, তো এখন আমি খাচ্ছিলাম আর পড়তেছিলাম, আর পড়ার সময় আমার খাবার থাকলে আমার খাইতেই হয় আগে, পড়া পরে। এটা হচ্ছে আমার বিড়াল, তো এর নাম হচ্ছে টুপু, মিনি, হাবিজাবি, যত নাম আছে সব এর নাম। আমার বিড়ালের না এর আগে বাচ্চা ছিল, মানে আরেকটা বাচ্চা হয়েছিল, তো ওই বাচ্চাটা এখন আর নাই, তো ওই আবার প্রেগনেন্ট হয়েছে, তো ওর আবার বাচ্চা হবে, আর বাচ্চাগুলো এবার তোমাদেরকে আমি দেখাবো। তো এখন হচ্ছে দুপুর বাজে, তো দুপুর বাজে বলতেছি মানে দুপুর হয়ে গেছে, তো এখন আমি ফ্রেশ হয়ে তো স্কিন কেয়ার করবো। ভাই আমি স্কিন কেয়ার বলতেই হচ্ছে ফেসেতে মুখ ধোয়াটাইকেই বুঝি, বাট এটা ছাড়া আমি অনেক কিছু করি, তো সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আর ভিডিওটাকে আরো বেশি অ্যাস্থেটিক দেখানোর জন্য এখানে আমি ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম, আর এই ক্যান্ডেলটা কিন্তু আমি নিজেই বানাইছি, এটার ভিডিও আমি আপলোড করি না, তাই তোমরা আমার চ্যানেলে খুঁজলেও পাবো না। আর এইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই না? তো চলো এখন আমরা স্কিন কেয়ারটা করি। আর এই হচ্ছে ক্যান্ডেলটা আমি অনেক কষ্ট করে বানাইছিলাম, এই জন্য জ্বালাইতে এটা আমার কষ্ট লাগে, এই জন্য আমি এটা নিভাই দিতেছি। তো চলো এখন আমরা একসাথে স্কিন কেয়ারটা করি। আমার স্কিন কেয়ার করা ডান, তো এখন আমি পড়তে বসবো। তো দুপুরবেলা আমার পড়তে বসলাম, আমার আমার ফোনটা পরিচিতি ধরছিল ভয়েস কভার দেওয়ার সময়, মানে আমার সাথে ভিডিওতে কাহিনী হবে না তো আর কার সাথে ভিডিওতে কাহিনী হবে তোমরাই বলো। তো যেটা বলতে ধরছিলাম, তো দুপুরবেলা আমার পড়তে বসলাম, আমার তেমন একটা পড়া হয় না, আমার অনেক বেশি ঘুম ধরে। তো এখানে আমি আইসিটির হচ্ছে এমসিকিউ পড়তেছিলাম, আমার একদমই বিরক্তিকর একটা সাবজেক্ট লাগে ভাই, এটা তো এত মানে এটা কি দুঃখে দিছে আমি এটা বুঝেই পাই। তো এখন আমি হচ্ছে যে পুরো একদম মেন্টালের মতো হচ্ছে যে ঘুমাই পড়তেছিলাম আইসিটিটা। তো এটা পড়া হয়ে গেছিল, আর সন্ধ্যার দিকে আমাদের হচ্ছে কেক খাইতে মন চাচ্ছিল সবারই, তো আর কি দেরি না করে তাড়াতাড়ি করে আমি অর্ডার করে ফেলি
বলি এই কেকটা, তো এই কেকটা আমি নিয়েছিলাম হচ্ছে একটা, এটা আসলে হোমমেড কেক। আমি আসলে ওইসব কেক খাইতে পারি না, আমার এই হোমমেড কেকটাই খাইতে ভালো লাগে। আর আমি এনাদের অনেক রেগুলার একটা কাস্টমার। আর আমরা হচ্ছে কেকের ডিজাইনটা বলে নাই, জাস্ট অর্ডার করে দিয়েছিলাম, মানে ওনারাই হচ্ছে যে করে দিয়েছিল। তো দেখতে মোটামুটি ভালো লাগতেছে। তো আমি অনেক কান্নাকাটি করে হচ্ছে আমি কেকটা কাটতে চাইছি, কারণ আমি কেক কাটতে পারি না, আমি কাটতে লাগলে কাহিনী করি, আর আমার কোনো কাজ করতে লাগলে আমার কাহিনী করতে হয়। তো এনিওয়েজ আমি তোমাদেরকে একটা কথা বলি, তো হচ্ছে যে আমার না আজকে হচ্ছে ভিডিওতে ভয়েস কভার দেওয়ার সময় অনেক বেশি শব্দ হইতেছে, তো তোমরা ওই শব্দগুলো একটু ইগনোর করা ট্রাই করবা, ট্রাই করবা। তাছাড়া তোমরা তো আবার কমেন্ট এসে ফাটাই ফেলবা। তো এখানে আমরা হচ্ছে যে কেকটা কাটা হয়ে গেছে, কিন্তু আমি তো বাইরে করতে পারতেছিলাম না, তুমি অনেক কষ্ট করে দাও। এটা হচ্ছে আমার কেক, তো এখন আমি খাবো। তো কেকের সাথে আমি হচ্ছে একটা ড্রিঙ্কও আনছি, মানে আমি ড্রিঙ্কটাও খাবো, কিন্তু আমি ড্রিঙ্কটা খাইতে পারি না, কারণ ভাই আমি এমনিতেও এতগুলা কেক খাচ্ছি, আমি যদি আবার ড্রিঙ্কও খাই আমার পেটে জায়গাই থাকবে না। আমি খাওয়ার সময় এত বেশি ব্যস্ত থাকি যে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এখনো তোমরা দেখতে পাবা যে আমি অন্য একটা ক্লিপে ঢুকে গেছি, কারণ আমি ভিডিও করতে ভুলে গেছিলাম অ্যাজ অলওয়েজ। তো এখানে আমি ভ্লগ দেখতেছিলাম, আর এই ভ্লগেও নাকি ওরাও কেক খাচ্ছিল, মানে কেমন একটা না। আচ্ছা তোমরা কি গেস করতে পারবা এখানে আমি কার ভ্লগ দেখতেছি? আর আমি যে হচ্ছে কেক খাচ্ছিলাম, ওরাও কিন্তু ভ্লগের মধ্যে কেক কাটতেছিল, কেককে সেলিব্রেশন করতেছিল। তাই আচ্ছা তুমি যদি নাম জেনে থাকো তাহলে তোমরা কমেন্টে বলতে পারো আসে, আর তোমরা যদি নাম জানো তাহলে কমেন্টে বলতে পারো আমাকে। আর তোমরা কমেন্ট করো না কেন? হ্যাঁ, বাই দ্য ওয়ে কেকটা খাইতে কিন্তু অনেক মজা ছিল, আর আমার এখন খাইতে মন চাচ্ছে, ভয়েস কভার করতেছি আর আমার খাইতে মন চাচ্ছে আবার। ওই দিন সন্ধ্যাবেলা আমার আম্মু আর আমার বোন একটু যাইতেছিল বাহিরে, তো আমিও পিছিয়ে পড়ে গেছি, আমি আর আমার বোন মিলে। আচ্ছা তখন সন্ধ্যা না, আসলে তখন 8টাই বেজে গেছিল, তো আমরা যাচ্ছি। আর এখানে আমি আর আমার বোন মিলে একদম শাকচুন্নির মতো করে একদম হেঁটে যাচ্ছিলাম। আর রাত্রেবেলা রিক্সা পাওয়া যাবে এটা কখন হতে পারে, তো অনেক কষ্ট করে একটা রিক্সা পাইছিলাম। তো আমাকে আর হচ্ছে আমার বোনকে হচ্ছে যে রিক্সার উপরে তুলে দিয়েছিল। যদিও ভালোই লাগতেছিল এখানে বসে থাকতে, অনেক সুন্দর বাতাস হচ্ছিল, যেহেতু শীতকাল চলে আসতেছে, তো অনেক সুন্দর লাগতেছিল এভাবে। বাই দা ওয়ে নেক্সট ফ্রাইডেতে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে যাচ্ছে, তোমরা কি গেস করতে পারবে ব্লগটা কি হতে পারে? আচ্ছা তোমাদের গেস করা লাগবে না, তো আমি বলে দেই। তো আমি গেছিলাম হচ্ছে গ্রামে, মানে আমার খালামণির বাসাতে। তো সেখানে যে আমি অনেক ইন্টারেস্টিং বলতে পারো, তবে অনেক সুন্দর অ্যান্ড ফানি বলতে পারো, অনেক মজা করছি আমরা। তো ওই ভ্লগটা আমি আপলোড করবো নেক্সট ফ্রাইডেতে। আচ্ছা এখন বলো তোমরা কি ভ্লগটা দেখার জন্য এক্সাইটেড? তো আমি গ্রামে যে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইছি, যেগুলো হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে পোস্টও করে ফেলেছি অলরেডি। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তোমরা চাইলে দেখে আসতে পারো। যে তো তোমরা তো আমার অনেক হচ্ছে বলো না আমার ভিডিও অনেক মিস করো, তো আমি এনাফ হচ্ছে যে ভিডিওটা মানে বড় করছি। তো তোমরা হচ্ছে যে আমার কষ্ট করে হলো একটা লাইক দিয়ে যাবে। আর আমি আজকে হচ্ছে লাস্টের দিকে একদম উল্টাপাল্টা কথা বলতে বাট আমি অনেক সুন্দর বলতেছি, তো উল্টাপাল্টা বলবোই। তো যেহেতু শীতকাল পড়ে গেছে, তো এখানে হচ্ছে যে পিঠা পাওয়া যাচ্ছিল, মানে শীতের যে পিঠা থাকে, তো এখানে আমরা চিতই পিঠা নিয়েছিলাম, আর এটাকে মেবি কালাই রুটি বলে। তো আমি এটাও নিয়েছিলাম, এটা খেতে অনেক মজা লাগতেছিল, বিশেষ করে ভর্তাগুলো অনেক বেশি মজা ছিল। আর আমার তো আজের টাইম অনেক বেশি, এজন্য আমি এখানে জুম মারতেছিলাম, আর দেখলাম যে মশাগুলো কেমন যেন বসে আছে, যেটা দেখে আমার অনেক বেশি মেলা লাগতেছিল ওদের জন্য। তো লাস্টলি হচ্ছে আমরা চা নিয়েছিলাম, চাটা খেতে অনেক মজা ছিল, এটা হচ্ছে পুদিনা চা। তো এই চাটা আমরা না রেগুলারই খাই এখানে এসে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলে যেও। তো যদি ভালো না লাগে তাহলে লাইক করে যাবা, ভালো লাগলেও লাইক করে যাবা, কারণ এটা আমি অনেক কষ্ট করে বানাইছি। তো নেক্সট ফ্রাইডেতে অনেক ইন্টারেস্টিং একটা ভ্লগ আসছে, আর তোমরা কমেন্টে বলে যাবে তোমরা নেক্সট ফ্রাইডের ভ্লগটা দেখার জন্য এক্সাইটেড কিনা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। তো আজকের মতো বাই, টাটা, যাও।